আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম 2025 শিক্ষাবর্ষের ইসলাম শিক্ষা বইয়ের অনুশীলনীগুলো। আজকের ক্লাসে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে। সৃজনশীল প্রশ্ন যেহেতু আমরা উদ্দীপকটা খেয়াল করব, সজীব ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু। সজীব প্রায়ই ফজরের সালাত সূর্যোদয়ের পর এবং আসরের সালাত সূর্যাস্তের সময় আদায় করে। সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত সালাত আদায় করার জন্য আহ্বান জানালে কতিপয় যুবক তার কথা শুনে কটূক্তি করে। যুবকদের অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছলে সে শিক্ষকের শরণাপন্ন হয়। শিক্ষক কোরআনের নিম্নোক্ত আয়াত পড়ে শোনান, ইন্না মাল উসরি ইউসরা। এই আয়াতের অর্থ তোমাদের জানা আছে যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি। এই উদ্দীপকের মধ্যে আমরা দুইজন বন্ধুকে পেয়েছি। দুইজন বন্ধুর দুইটা ব্যাপার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সাজিব সে প্রায় ফজরের নামাজ আসরের নামাজ দেরি করে পড়ে। নামাজ দেরি করে পড়া, নামাজের ব্যাপারে উদাসীন হওয়া, এটা মুনাফিকদের লক্ষণ। আর পরের আরেকজন বন্ধু সাজিদ, সে এলাকার যুবকদেরকে সত্য কথা বলতে, নিয়মিত নামাজ আদায় করতে আহ্বান জানায়, তাকে কটূক্তি করে। এরপরে সে শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাকে কোরআনের আয়াত বলে। এইখান থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর একটা বিষয় চিত্রিত করতে পারি যে মক্কার কাফেরদেরকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফেররাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পরে কটূক্তি করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দিতে থাকে। তখন আল্লাহ তাআলা সূরা ইনশিরাহ অবতীর্ণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। আমরা দুইটা ঘটনা এখান থেকে মিলাতে পারছি। আমাদের সামনে চারটা প্রশ্ন আছে। প্রশ্ন ক, ফারগাব শব্দের অর্থ কি? খ, আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা ৩ এর ৪ নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের অর্থ লিখে এরপরে বলা হচ্ছে বুঝিয়ে রেখো। মানে আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি, ব্যাপারটা কেমন বুঝে লিখতে বলেছে। গ নম্বর প্রশ্ন, সাজিবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। আমরা বলেছি সে নামাজে উদাসীন, আর নামাজে উদাসীন হওয়া মুনাফিকদের লক্ষণ, মুনাফিকদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। ঘ, সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট সূরার আলোকে বিশ্লেষণ করো। তার কার্যক্রমগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের কার্যক্রমের সাথে মিলে। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা ইনশিরাহ অবতীর্ণ করেন। সংশ্লিষ্ট সূরা হলো সূরা ইনশিরাহ, কারণ এখানে সূরা ইনশিরাহেরই আয়াত লেখা হয়েছে। এখন আমরা উত্তর সম্পর্কে একটা সাধারণ ধারণা পেলাম, একটা একটা করে এখন বিস্তারিত উত্তর দিচ্ছি। ফারগাব শব্দের অর্থ কি? ফারগাব শব্দের অর্থ অনন্তর মনোনিবেশ করুন। অনন্তর মনোনিবেশ করুন, এটা কোরআন মাজিদের একটা শব্দ। তোমাদের বইয়ে যে সূরাগুলো দেওয়া আছে, ওই সূরার আগে যে শব্দ অর্থ দেওয়া আছে ওখানে ফারগাব শব্দ লেখা আছে। শব্দার্থের সবগুলো শব্দ তুমি মুখস্থ রাখবা, কারণ অন্যান্য জিনিস মনে করো খ, গ, ঘ, এগুলো অনেক সময় না পারলে নিজের বুদ্ধি দিয়ে বা কোনোভাবে লেখা যায়, কিন্তু শব্দের অর্থ এটা যদি তুমি না পারো তাহলে তুমি কিভাবে লিখবা? এই জন্য শব্দার্থগুলো খুব ভালো করে মুখস্থ রাখবা। আমাদের আজকে জানতে চেয়েছিল ফারগাব শব্দের অর্থ কি, আমরা বললাম অনন্তর মনোনিবেশ করুন। খ নম্বর প্রশ্ন, আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩ এর ৪র্থ আয়াত। এটার ব্যাখ্যা করতে বলা হয়েছে, বুঝায় লিখতে বলা হয়েছে। আমরা বলছি আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি, এটি পবিত্র কোরআনের ৯৫তম সূরা। এখানে ৯৫তম লেখা হয়েছে। এখান থেকে একটা ব্যাপার বলে দিচ্ছি যে তোমাদের বইয়ে যতগুলো সূরা আছে সবগুলো সূরার ৩টা জিনিস তুমি মুখস্থ করবা। একটা হলো এটা কোরআন মাজিদের কততম সূরা। কোরআন মাজিদে যে ১১৪টা সূরা আছে এর মধ্যে এইটা সিরিয়াল নম্বর কত। ২ নম্বর তুমি মুখস্থ করবা যে এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে, মক্কায় নাকি মদিনায়। ৩ নম্বর তুমি মুখস্থ করবা এই সূরার আয়াত সংখ্যা কয়টা। তো সূরা ৩ আসছে এখানে, এটা কোরআন মাজিদের ৯৫তম সূরা। আর ৩-এর ৪র্থ আয়াতের অর্থ, এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন।
আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর গঠনে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা দিয়েছেন। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতি সর্বাধিক সুন্দর ও পরিপূর্ণ। আল্লাহ তাআলা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষকে তিনি সবচেয়ে সুন্দর করে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন। তাই মানুষের কাজকর্মও হওয়া উচিত উত্তম, নৈতিক ও কল্যাণকর। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের কার্যক্রম, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা এগুলো সবচেয়ে উত্তম, সবচেয়ে নৈতিক এবং সবচেয়ে কল্যাণকর হওয়া উচিত। কিন্তু মানুষ যদি এই মর্যাদা ভুলে গিয়ে অসৎ কাজ করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত করবেন এবং কঠিন শাস্তি প্রদান করবেন। এই সূরার শেষে আল্লাহ বলছেন যে এখানে যে আয়াতের অর্থটা দেওয়া হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানুষ নিজেরাই অনেক খারাপ দিকে চলে যায়, অনেক নিজেরা নিজেদেরকে অপদস্থ করে। যদি মানুষকে আল্লাহ উত্তম করে সৃষ্টি করেছেন, এখন সে তার কাজের মধ্যে যদি উত্তমতা না থাকে, নৈতিকতা না থাকে, যদি তার কাজের মধ্যে কল্যাণকর বিষয়গুলো না থাকে, তাহলে তো মানুষ নিজেরাই নিজেদেরকে অপদস্থ করলো। এটা করা যাবে না, কারণ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদেরকে শ্রেষ্ঠ জীবের মর্যাদা বজিয়ে রাখতে হবে এবং সুন্দরভাবে আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে এই সুন্দর করে সৃষ্টি করার সম্মান বজায় রাখতে হবে। আশা করি আয়াতটা বুঝতে পেরেছ। গ নম্বর প্রশ্ন হলো, সাজীবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। সে ফজরের নামাজ পড়তো সূর্য ওঠার সময়, আসরের নামাজ পড়ে সূর্য ডুবার সময়, মানে নামাজের ব্যাপারে তার খুবই অলসতা। এখন এটা কাজের কার্যক্রম ফুটে উঠেছে। আমরা বলছি সাজীবের কাজের মাধ্যমে মুনাফিকদের বিশেষ বৈশিষ্ট্য স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। মুনাফিক হলো তারা যারা অন্তরে কুফুর ও অবাধ্যতা লালন করে কিন্তু মুখে ইসলাম প্রকাশ করে। অন্তরের মধ্যে কুফুর, আল্লাহর অবাধ্যতা, কিন্তু মুখে প্রকাশ করে হ্যাঁ আমি মুসলিম, আমি মুসলিম। প্রকৃতপক্ষে তারা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য। বাহ্যিকভাবে ইসলাম গ্রহণের কথা বললেও ইবাদত বন্দেগীর ব্যাপারে তারা উদাসীন থাকে। সাজীবের কাজের মধ্যেও এ বৈশিষ্ট্যের প্রকাশ লক্ষ্য করা যায়। সাজীব প্রায়ই ফজরের সালাত দেরি করে সূর্যোদয়ের পরে পড়ে, আসরের সালাত সূর্যাস্তের সময় আদায় করে। পবিত্র কোরআনের 107তম সূরা মাউনের 5, 6, 7 নম্বর আয়াতে মুনাফিকদের এ ধরনের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে যে দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এবং তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। মুনাফিকরা যথাযথভাবে সালাত আদায় করে না, সালাতের ব্যাপারে গাফেল থাকে, উদাসীন থাকে। অধিকাংশ সময় তারা শুধু মানুষের দেখানোর জন্যই সালাত আদায় করে। সাজীবের কাজেও সালাতের প্রতি এমন উদাসীনতা প্রকাশ পেয়েছে যা মুনাফিকদের একটি বিশেষ বৈশিষ্ট্যের প্রতিফলন। আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল গ নম্বরে যে সাজীবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আমরা পবিত্র কোরআন মাজিদের 107তম সূরা, সূরা মাউনের 5, 6 এবং 7 এই 3 আয়াত উল্লেখ করে স্পষ্ট করলাম যে তার কাজের মাধ্যমে মুনাফিকদের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। ঘ নম্বর প্রশ্ন, সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্য বইয়ে সংশ্লিষ্ট সূরার আলোকে বিশ্লেষণ করো। সাজিদ মানুষকে, এলাকার মানুষকে সত্য কথা বলতে, নিয়মিত সালাত আদায় করতে আহ্বান করত। এরপরে সবাই তাকে কটূক্তি করে একটা সময় সে অতিষ্ঠ হয়ে অসহনীয় পর্যায়ে পৌঁছে শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাকে কোরআনের আয়াত বলে সান্ত্বনা দেন। ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট সূরার আলোকে বিশ্লেষণ করো। সাজিদের কার্যক্রম কি ছিল? সে এলাকার যুবকদেরকে সত্য কথা বলার জন্য, নিয়মিত সালাত আদায় করার জন্য আহ্বান করত। একটা পর্যায়ে যুবকরা তাকে কটূক্তি করতে করতে অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। তখন সে তার শিক্ষকের কাছে গিয়ে ব্যাপারটা বললে শিক্ষক তাকে কোরআনের আয়াত বলে সান্ত্বনা দেয়। এখন এটা সংশ্লিষ্ট সূরা কি? আমরা আগেই বললাম যেহেতু এখানে সূরা আল ইনশিরাহ এর আয়াত উল্লেখ করা হয়েছে, সুতরাং এটা সূরা ইনশিরাহ এর আয়াতই, মানে সংশ্লিষ্ট সূরাটা সূরা ইনশিরাহ হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন,
যখন মক্কার মানুষেরা তাকে নানা রকম কটূক্তি করে, অত্যাচার করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ইনশিরাহ অবতীর্ণ করেন। আমরা এখন চিহ্নিত করে সংশ্লিষ্ট সূরার আলোকে ব্যাখ্যা করছি। সাজিদের কাজে সৎ কাজের আদেশ দেওয়ার দিকটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। পাঠ্য বইয়ে বর্ণিত সূরা আল ইনশিরাহ এর কার্যক্রম যথার্থ ও প্রশংসনীয়। মহান আল্লাহ তাআলা মানুষকে সৎ পথে চলার নির্দেশ দিয়েছেন। আল্লাহ মানুষকে বলেছেন, তোমরা ভালো পথে চলো, সৎ পথে চলো। তবে এ ধরনের কাজে প্রায়ই নানা বাধা প্রতিবন্ধকতা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মানুষকে সত্য সৎ পথে আহ্বান করতে গিয়ে বহু বাধা বিপত্তি এবং অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। সাজিদের ক্ষেত্রেও তেমনি বাধা বিপত্তির বিষয়টি লক্ষ্য করা যায়। একজন খাঁটি ইমানদার হিসেবে সাজিদ নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে যেগুলো লক্ষ্য করা যেত, সাজিদের কাজেও সেগুলো লক্ষ্য করা যাচ্ছে। একজন খাঁটি ইমানদার হিসেবে সাজিদ নিজে যেমন সৎ কাজ করে, তেমনি অন্যদেরকে তিনি সৎ কাজ করতে উৎসাহিত করে। তার এ কাজ আমর বিল মারুফ বা সৎ কাজের আদেশের অন্তর্ভুক্ত। আমাদেরকে বলা হয়েছিল সাজিদের কাজটি চিহ্নিত করো, আমরা চিহ্নিত করলাম। কিন্তু এ কাজ করতে গিয়ে, সৎ কাজের আদেশ দিতে গিয়ে তার উপরে অত্যাচার নির্যাতন নেমে আসে। সে মানসিকভাবে ভেঙে পড়ে। শিক্ষকের কাছে সব কিছু খুলে বললে শিক্ষক তাকে সূরা আল ইনশিরাহের 6 নম্বর আয়াত শোনান, যার অর্থ হচ্ছে, যেটা তোমাদের উদ্দীপকে লেখা আছে, ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। মানে খারাপের পরে ভালো আছে। এখন তোমার উপরে অত্যাচার করা হচ্ছে, তোমাকে কটূক্তি করা হচ্ছে এবং এটা অসহনীয় মাত্রায় পৌঁছে গেছে। জেনে রেখো, এটার পরে একটা সময় ভালো আসবে, স্বস্তি আসবে। সূরা আল ইনশিরাহ এ মহান আল্লাহ তাআলা এ ধরনের ঘটনারই বিবৃতি দিয়েছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছিল। নবুয়ত লাভের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন তার উপর নেমে আসে নানা ধরনের জুলুম, নির্যাতন, মানসিক কষ্ট ও শারীরিক নির্যাতনের শিকার হয়েও তিনি ও তার সাহাবীরা সত্য প্রচারের কাজে কখনো পিছপা হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও মানসিক, শারীরিক নানা ধরনের নির্যাতন এসেছে, জুলুম এসেছে, কিন্তু তিনিও তার সাহাবীরা কখনো এই নির্যাতনের কারণে, জুলুমের কারণে, মানসিক ও শারীরিক অপদস্থতার পরেও সত্য প্রচার থেকে পিছপা হননি। কারণ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ইন্না মাল উসরি ইউসরা, দুঃখের পরে অবশ্যই সুখ আসে। সুতরাং সূরা আল ইনশিরাহে বর্ণিত ঘটনা ও শিক্ষার আলোকে বলা যায়, সাজিদ যদি ইসলাম প্রচারের কাজে ধৈর্য ধারণ করে, অবিচল থাকে, তবে তার বিজয় অবশ্যই সুনিশ্চিত হবে। দেখো, আমাদের দুনিয়ার জীবনে আমরা নানা রকম অস্থিরতার মধ্যে মাঝে মাঝে ভুগি। আমাদের জীবনের চলার পথটা আসলে সবসময় কুসুমাস্তীর্ণ হয় না, সবসময় অনেক সুন্দর ফুল বিছানো হয় না। মাঝে মাঝে এই কুসুমাস্তীর্ণ পথটাই কণ্টকাকীর্ণ হয়ে ওঠে। প্রচণ্ড রকম অনুকূল থেকে প্রতিকূল হয়ে পড়ে আমাদের পথটা। তখন আমরা মোটিভেশনের অভাব অনুভব করি। কিন্তু তুমি যদি বিভিন্ন মোটিভেশনাল বক্তব্য তুমি শুনতে পারো, কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মোটিভেশনগুলো, যেই সান্ত্বনাগুলো মানুষকে দিয়েছেন, এটা তুমি দুনিয়ার আর কোথাও খুঁজে পাবে না। তুমি দেখো আজকের কোরআন মাজিদের আয়াতটাই, যে ইন্না মাল উসরি ইউসরা, কষ্টের পরে একটা সময় ভালো আসবে। আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিনের পরিবর্তন ঘটান, সময়ের পরিবর্তন ঘটান। একটা সময় ভালো তো একটা সময় খারাপ, একটা সময় খারাপ তো একটা সময় ভালো। ভালোর সবচেয়ে খারাপ দিকটা হলো কি জানো? যে এটা সবসময় স্থায়ী হয় না। আর খারাপের সবচেয়ে ভালো দিকটা হলো এটা এক সময় থাকবে না। ভালোর খারাপ দিকটা হলো এটা সবসময় থাকে না, আর খারাপের ভালো দিকটা হলো এটা স্থায়ী হয় না। এজন্য মনে কষ্ট পাওয়া, কুসুমাস্তীর্ণ পথ থেকে, ফুল বিছানো পথ থেকে কাটা বিছানো পথে পড়ে গেলে, কণ্টকাকীর্ণ পথে চলে গেলে কখনো হতাশ হওয়া যাবে না। তুমি চিন্তা করবা যে আল্লাহ একজন আছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি যদি আল্লাহর উপরে ভরসা করি, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তিনি আমার জন্য অভিভাবক হিসেবে, তিনি আমার জন্য গার্ডিয়ান হিসেবে যথেষ্ট। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদার যারা তারা আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয়ও নাই,
কোনো চিন্তাও নাই। এই খারাপ সময়, এই দুঃখের সময়, এই কষ্টের সময় এক সময় চলে যাবে। অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ মানুষের মধ্যে সময়ের পরিবর্তন ঘটান। তো এই যে আজকের এই আলোচনা থেকেই মূলত এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করলাম যে একটা সময় খারাপ আসছে, মানুষ তোমাকে কটূক্তি করছে, তুমি প্রচণ্ডভাবে মানসিকভাবে ভেঙে পড়ছো, কিন্তু এর বিপরীত পরিস্থিতি অবশ্যই তোমার সামনে আসবে। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ইন্না মাআল উসরি ইউসরা, কোরআনের আয়াতের উপরে বিশ্বাস রাখো যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আসবে, দুঃখের পরে অবশ্যই সুখ আসবে ইনশাআল্লাহ। তো আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের উদ্দীপকের ঘ নম্বর প্রশ্ন নিয়ে আমরা কথা বলছিলাম যে এখানে যে বলা হচ্ছিল সাজিদ নামে একজন ছেলে, সে এলাকার যুবকদেরকে, এলাকার মানুষদেরকে সত্য কথা বলতে বলে, নিয়মিত নামাজ আদায় করতে বলে। এইগুলো চিহ্নিত করে আমরা চিহ্নিত করলাম যে এটা আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ। সংশ্লিষ্ট সূরার আলোকে বিশ্লেষণ করো, আমরা সূরা ইনশিরাহের আলোকে বিশ্লেষণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবন নিয়েও আমরা এখানে কথা বললাম। আমরা এই প্রশ্নে, এই সৃজনশীল প্রশ্নে মোট 4টা ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। ফারগাব শব্দের অর্থ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আমরা বলেছি অনন্তর মনোনিবেশ করুন। তোমাদেরকে এখানে বলেছি যে সূরার শব্দার্থগুলো খুব ভালো করে মুখস্থ রাখবা, কারণ এগুলো বানায় রেখা যায় না, হয়তো সঠিক না হলে ভুল, মনে না থাকলেই ভুল হয়ে যাবে। আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি, এটা সূরা 3 এর 4th আয়াত। আমরা এই আয়াত নিয়ে বুঝিয়ে বলেছি যে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ যদি তার কাজের মাধ্যমে খারাপ কাজ করে, অন্যায় করে, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীবের মর্যাদা না রাখে, তাহলে মানুষ সবচেয়ে খারাপ হয়ে পড়বে। সাজীবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। সে নিয়মিত নামাজ আদায় করে দেরি করে, এটা মুনাফিকের লক্ষণ। আমরা সূরা আল মাউন, কুরআন মাজিদের 107তম সূরা এর আয়াতের আলোকে বলেছি যে তার কাজের মাধ্যমে মুনাফিকদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট সূরার আলোকে বিশ্লেষণ করো। আমরা সাজিদের কার্যক্রম চিহ্নিত করেছি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কাজ, এটা আমর বিল মারুফ, এটা ভালো কাজ, এবং সংশ্লিষ্ট সূরা অর্থাৎ সূরা ইনশিরাহের আলোকে বিশ্লেষণ করেছি যে খারাপের পরে অবশ্যই ভালো আসবে, আজকের কটূক্তি এক সময় থাকবে না। তাহলে তোমাদেরকে যদি কোনো পরীক্ষায় কোথাও যদি ফারগাব শব্দের অর্থ জানতে চাওয়া হয়, তোমাদের কাছে সূরা আত-তিন এর 4th আয়াতের নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়, বুঝিয়ে লিখতে বলা হয়, যদি তোমাদের কাছে মুনাফিকের বৈশিষ্ট্য জানতে চাওয়া হয় সূরা আল মাউনের আলোকে এবং সূরা ইনশিরাহ এর আলোকে কষ্টের পরে স্বস্তি আসে, এই ব্যাপারটি জানতে চাওয়া হয়, আশা করি তোমরা সুন্দরভাবে তার সমাধান করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।